একজন হাদি সত্যের পক্ষে স্লোগান দেওয়ার কারণে সে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু তার সংগ্রাম এখনো মানব জাতিরা ভুলে যায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্যই সত্য এটা এমন একটা জিনিস, আপনি সংগ্রাম করে যাবেন, পরবর্তীতে আমার রব এটাকে আপনার এই সংগ্রামের মুজাহাদার কারণে আল্লাহ পাক বাস্তবায়ন করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে আমার রব বলেন তাওয়াসু বিস সাবর, সত্যের স্লোগান তুমি দিয়ে যাও, দিতে থাকো, ইমানের উপরে তুমি অটল আছো, অটল থাকতে থাকো। আমি রব, তুমি যদি সবরের সাথে দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি রব তোমার এটাকে বাস্তবায়ন করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, সত্যের দিকে ডাকো। দেখেন না, এই যে আমাদের ঢাকা ৮ আসনের মধ্যে নির্বাচন করবে আমাদের হাদি ভাই শহীদ হয়ে গেছেন। মাত্র একটা ব্যক্তি ছিল। দেখেন, তিনি শহীদ হওয়ার আগে আমি এই লোকটাকে তেমন ভালো করে চিনতাম না, কিন্তু এই ব্যক্তিটা শহীদ হয়ে যাওয়ার পরে আজকে আমি শুধু না, আমার বাচ্চাটা পর্যন্ত এই লোকটার নাম জানে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সে সত্যের স্লোগান দিয়ে গেছে, এই দেশকে আধিপত্যবাদ থেকে হেফাজত করার জন্য সর্বোচ্চ মুজাহাদা করে গিয়েছে, যার কারণে আজকে তার পক্ষে স্লোগান দেনেওয়ালার অভাব নাই। এই জন্য আমরা সব সময় দেখতে পাই ঢাকা শহরের মধ্যে এখনো তার পক্ষের যেই জাতীয় যুবকগুলি স্লোগান দিচ্ছে, প্রত্যেকটা যুবক সন্তানের অন্তরের মধ্যে তার যেই ভাষা ছিল, তার যেই শব্দসমূহ ছিল ইনসাফের শব্দ, তার পক্ষ থেকে যে স্বপ্নসমূহ জাতির সামনে উপস্থাপন করেছে, ঠিক একই স্বপ্ন প্রতিটা যুবক সন্তান লালন করে আজকে ঢাকার সেই জমিনের মধ্যে, শাহবাগের জমিনের মধ্যে প্রতিটা মুহূর্তে তারা সংগ্রাম করতেছে, মিছিল মিটিং করতেছে। তার মানে বোঝা গেল একজন হাত